এই সুতরাং নিতেছে, এই সুতরাং নিতেছে। শুধুমাত্র একটা বোতল দিয়ে বড় বড় মাছ ধরে নিতেছে। বোতলের ভিতরে আটার গুঁড়া দিয়ে পানির মধ্যে ফেললে বড় মাছ খেতে গেলে এটা আর পিছনের দিকে বের হতে পারে না। তো গাইজ আমি এখন ট্রাই করে দেখবো যে আসলে কি একটা বোতলের মাধ্যমে কি বড় মাছ ধরা সম্ভব কিনা। তো গাইজ দেখো ওরা যেমন বানাইছে আমি সেম জিনিসটা বানাই নিছি। তো দেখো এটার ভিতরে আটার গুঁড়া দিলে মাছ যখন খেতে যাবে তখন এটা পিছনে আসতে পারবে না। তার এই যে জালের যে হামিগুলা দিছি যাতে এটা পানির মধ্যে পড়ে সমান করে বসে থাকে। তো আমি এখন দেখবো যে আসলে কি এই একটা বোতলের মাধ্যমে কি এই যে পুকুর থেকে মাছ ধরা সম্ভব কিনা। ঠিক আছে, তো আমি এই যে আটার গুঁড়া নিয়ে আসছি। তো আমি এখন এই যে আটার গুঁড়া দিব এটার ভিতরে। তো দেখা যাক আসলে কি এই ট্রিক্সটা কাজ করে কিনা। তো দেখো আমি আটার গুঁড়া দিয়ে দিচ্ছি এটার ভিতরে। তো এটার সাথে একটু পানি মিক্স করে দিব আমি, যাতে পানির মধ্যে পড়লে যাতে বের হয়ে না যায়। হ্যাঁ, তো গাইজ দেখো আমি এটার পানি দিয়ে মিক্স করে নিছি। তো আমি এটা পানির মধ্যে এখন মারবো ওই যে পুকুরে। তো দেখা যাক আসলে কি মাছ ওঠে কিনা। হ্যাঁ, তো গাইজ রেডি, 1 2 3, বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাইস এটা কিন্তু পানির নিচে ডুবে যাচ্ছে। তো এটার ভিতরে যখন মাছ খেতে ঢুকবে পিছনের দিকে আর বের হতে পারবে না। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এটার ভিতরে মাছ ঢুকুক। এই সুতরাং দিতেছে, এই সুতরাং দিতেছে, সুতরাং দিতেছে, মাছ ঢুকছে মনে হয় গাইস। দেখা যাক কি অবস্থা। এটা তো লুজ হয়ে গেছে, মাছ কি চলে গেছে নাকি? কই গাইস এটার ভিতরে মাটি ভর্তি হয়ে গেছে। ভিডিওতে যেমন দেখাইছে ওইরকম মাছ ওঠে নাই, মনে হয় ক্যাকড়া এমন করছে।